শুভ বিজয় দশমী। মায়ের সিঁদুর ছুঁয়ে নেওয়া এবং মাকে বিজয়ের প্রণাম জানানো, মাকে মিষ্টিমুখ করানো, এই যেন আমার বিজয় দশমী শুরু হয়। আমার কাছে এই যেন সব কিছু। এবং পাড়া প্রতিবেশী সকলে এখানে এক জায়গায় হয়ে যায়। তো আসলে পুজোর 5টা দিন কে ধনী কে গরিব তার কোনো বিভেদ আমার চোখে পড়ে না। আমার কাছে মনে হয় সবাই সমান। যার যত দামি পোশাকই থাকুক না কেন বা যার যত কম দামি পোশাকই থাকুক না কেন, সবাই এখানে মায়ের সামনে হাত জোড় করে মাকে প্রণাম জানায় এবং সবাই এখানে মায়ের প্রসাদ নেয় এবং মা সবাইকেই তার সন্তান হিসেবে ভালোবাসে, স্নেহ করে। তো এটি আমার কাছে অনেক কিছু। আছে না, ওই যে আমরা কেউ বা কালো, কেউ বা ফর্সা, কেউ বা অনেক টাকাওয়ালা, কেউ বা খুবই গরিব, কারো পুরনো পোশাক তো কারো অনেক দামি পোশাক, কারো অনেক ভরি ভরি সোনা, কারো হয়তো বা সিটি গোল্ডের কোনো একটা অলংকার, অথবা কারো নাই বা কিছু, বা কারো থেকে চেয়ে নেওয়া কিছু, কারো ছেঁড়া জুতো, তো কারো হচ্ছে অনেক দামি ব্র্যান্ডের দোকান থেকে কেনা জুতা। এখানে আসলে কোনো কিছুই ম্যাটার করে না। এখানে এটাই শুধু ম্যাটার করে যে এখানে আমরা সকলে মায়ের সন্তান। এবং এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 5টা দিন আমরা মায়ের এই মন্দিরে সকলে এক জায়গায় এসে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন সকলে সিঁদুর পরছে, এই সিঁদুরের রঙও কিন্তু লাল। তো কারো ধনীর সিঁদুর লাল, গরিবের সিঁদুর নীল, এইরকম কিন্তু কোনো পার্থক্য নেই এখানে। তো আমার কাছে মনে হয় আমরা যদি একটু অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি এই বিষয়গুলো, তাহলে হয়তো আমাদের সমাজটা আরও সুন্দর হতো, আমরা সকলে আরও মিলেমিশে থাকতে পারতাম। আছে না যে আমার 5 শতক জায়গা আছে, আর একজনের 10 শতক আছে, আবার একজনের কোনো জায়গাই নেই। তো এই যে জায়গা নিয়ে একটা মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা, যে আমার 10 শতক আছে, আমি অমুকের জায়গা থেকে আর একটু নেই বা তার দিকে একটু ঠেলে যাই, এই জিনিসগুলো আসলে কি এসবের কি কোনো মূল্য আছে? আমার কাছে তো মনে হয় না নেই। এই যে মায়ের বিদায়ক্ষণে আমরা কিন্তু মাকে সেই নদীতে দিয়ে আসছি, মায়ের মূর্তিটাকে। তার মানে কি এই যে মা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে? তা কিন্তু না। মা কিন্তু প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আমরা যতটা ভাবছি, আমরা যতটা কল্পনা করছি, তার চেয়েও বেশি সময় মা আমাদেরকে দেখছে। তো এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে। হয় রাগ, অভিমান, ঝগড়া, বিবাদ, অনেক কিছুই ঘটে থাকে, কিন্তু দিন শেষে তো আমরা সকলে মানুষ। দিন শেষে তো আমাদের সকলকেই ওই চিতার আগুনে পুড়তে হবে, এই প্রকৃতিতে মিশে যেতে হবে। তাহলে কেনই বা এই মাত্র কটা দিনের জন্য এসে মানুষে মানুষে ঝগড়া বিবাদ সৃষ্টি করে রাখবো? কেনই বা আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলবো না? কেনই বা আমার 10 টাকা আছে, যার 2 টাকা আছে, তাকে আর 2 টাকা দিতে পারবো না? কেন? এমনটা কেন? আমি কিছু জানি, তাকেও সেই জানার ভাগটুকু দিই। আমার কিছু আছে, তাকেও অল্প একটু শেয়ার করি। এমনটা করলে কি আমাদের সমাজটা আরও সুন্দর হতো না? আমরা আরও ভালো থাকতাম না? তো চলুন না চেষ্টা করি আমরা একটু ভালো থাকার। এই যে 5টা দিন আমরা যেমন একই ছাদের নিচে মায়ের সামনে হাত জোড় করে প্রণাম করি, ঠিক একইভাবে বছরের 365টি দিন একসাথে থাকার চেষ্টা করি। পারি না কি আমরা? চেষ্টা করলে আসলে অনেক কিছুই সম্ভব হয়। তো এই চেষ্টাটা থাকা জরুরি।
আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে থাকি, এই সমাজটাকে আরও সুন্দর করে গড়ে তুলি। তাহলে দেখবেন আমরাও ভালো থাকব। মা সকলের মঙ্গল করুক, সকলের ভালো করুক। জয় মা।